প্রভু গড়াইল এই লোহার বাসন ঘর গো প্রাণ না তাই বুঝি এমন শোন চলো চলো সুন্দর বাসর ঘরে কে নির্মাণ করেছে তাই আমার কাছে তুমি জানতে চেয়েছো। হ্যাঁ প্রভু। সত্যি বেহুলা, আমি ছাড়া তো বাসর ঘরে কেউ নেই, তাই আমি তোমায় বলে দিচ্ছি কেমন। ও গো দেব শিল্পী বিশ্বকর্মা করিছে মান গো বেহুলা, দেখো দেখো দেখিতে সুন্দর, দেখো আরি পূর্বেতে দেখি প্রাণ না দেখো বেহুলা সূর্য দেবের কিরণ গো, সূর্য দেবের কিরণ দেখি প্রাণ না বুঝিতে না পারি গো। ওই দেখো কি সুন্দর হিমালয় পর্বত গো, হিমালয় পর্বত তাই হারি পশ্চিমেতে দেখি প্রাণ না বুঝিতে না পারি গো। ওই দেখো আর পশ্চিমেতে দেখো বেহুলা কানুর বৃন্দা বন গো বেহুলা, হারি দক্ষিণেতে দেখি প্রাণ না বুঝিতে না পারি গো। তাই বুঝি
আজ যেন বাসরে প্রবেশ করে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে তুমি আমার কাছে জেনে নিলে গো। এই বাসরে ঘুরে যা কিছু অঙ্কিত করা রয়েছে আমি এক এক করে সবে কিছু তুমি বলে দিলাম। আমি সবই বুঝতে পেরেছি। বেশ, জানো গো জানো, এই আমার মা বলতে কি গো? যে কোনো নারী যদি তার স্বামীর চরণে ছুঁয়ে স্পর্শ করে, হ্যাঁ, শ্রদ্ধা ভক্তি জানায়, তবে নাকি নারীদের নারীত্ব জীবনে ধন্য হয়। তাই বলছি। তাই গুরুজনের কথা নাকি সত্যিই হয়। তাই যদি হয় গো, আমি তোমারই চরণ প্রণামে করি আমার এই নারীত্ব জীবনে আমি ধন্য করতে চাই। না বেহুলা, এত সুন্দর কথা। তোমার গুরুজনেরা যখন তোমায় বলে দিয়েছি বাসরি ঘরে স্বামীর চরণে প্রণাম করলে নারীত্ব জীবনে যদি ধন্য হয়, তবে আজকের দিনে আমি তোমায় বাধা দেব না গো। প্রণামে করি তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করে নাও। বেশ প্রভু। না, বেহুলা, তুমি আমায় প্রণামে করতে এসো না। কেন? আমি যে তোমায় দেখে বড় ভয় পাই। ভয় পাও? না, দাঁড়াও। ও গো না, এসো না, এসো বেহুলা, ও গো এই না বাস ঘরে তোমার সর্প অঙ্গে সর্পে বেরি গো, সর্প দেখে ভয় লাগে প্রাণে মোহ কাঁদে। ঈশ্বর, দাঁড়াও প্রভু। আমি যে তোমায় দেখে বড় ভয় পাই। দাঁড়াও গো, দাঁড়াও। ওগো মস্তকেতে দেখি বেহুলা সিঁদুরি হিয়া না গো। না, না বেহুলা, দাঁড়াও গো। তুমি এসো না। ওগো মস্তকেতে দেখি বেহুলা সিঁদুরি হিয়া না গো। না গো স্বামী। না বেহুলা, না, তুমি আজকের দিনে প্রণামে করতে এসো না। অতিশয় দেখিয়া ভয় লাগে প্রাণে মোহ কাঁদে। ও গো না কেঁদো না, কেঁদো প্রাণ না। ও গো এই না বাসর ঘরে। সে কি বলছো বেহুলা? তুমি কেঁদো না গো। না বেহুলা, না, দাঁড়াও। তুমি এসো না। সে তো না গো, নয় গো অভাগিনী প্রাণনাথ আমার শ্রীমন্তের সিঁদুরের জ্যোতি জলে গো। কি বললি গো? প্রভু গো, তুমি যা দেখছো সবই তোমার মনের ভ্রম, মনের ধারণা। সর্ব অঙ্গে রয়েছে মোর অষ্ট অলংকার, আর সেই জ্যোতি জ্বলছে বলে তা দেখে তুমি ভয় পাচ্ছ। তাই বুঝি? তুমি নয়ন বন্ধ করো, আমায় প্রণামী করতে দাও। সত্যি বলেছ বেহুলা। বেশ, তাই তোমার কথা মতো নয়ন বন্ধ করলাম। আশীর্বাদ করি হস্তের শাখা শ্রীমন্তের সিঁদুর চিরদিনে যেন উজ্জ্বল হয়ে থাকে গো। এসো বেহুলা, আজকের দিনে তোমার মতো স্ত্রীকে পেয়ে আমার জীবনে বড় যেন ধন্য হয়েছে গো। প্রভু গো, আমি কোনোদিনই ভাবিনি যে আমি তোমার মতো একজন স্ত্রীকে আমার জীবনের সঙ্গিনী হিসেবে পাবো। তোমায় প্রতিরূপে পেয়ে আমার এই নারীত্ব জীবনে ধন্য হয়েছে। তাই এই জন্মে নয়,
শান্তি জনমানি তরি আমি তোমায় এই প্রতিরূপে লাভ করতে চাই। তাই হ্যাঁ গো, সত্যি বলেছ বেহুলা, আজকের দিনে তুমি কথা দাও আমায় ছেড়ে কখনো তুমি কোথাও চলে যাবে না দূরে। আমি তোমায় কথা দিলাম, তুমিও আমায় ছেড়ে যেও না। কথা দিলাম যাব না। ওগো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে লা 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 তোমারই পরশে লা 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 লা। জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে তুমি মোর জীবনে সুখের স্মৃতি, কখনো হইও না তুমি দুঃখের গীতি। তুমি মোর জীবনে সুখের স্মৃতি, কখনো হইও না তুমি দুঃখের গীতি। ওগো তোমারই সাধনা, তোমারই সাধনা, সকল আশায় আমার রাগিয়ে দিল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভুলানো অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভুলানো অভিমানে। তোমারই পরশে, তোমারই পরশে আমার সকল আশা রাগিয়ে দিও। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে
তুমি মোর জীবনে চির আশা, তুমি মোর জীবনে ভালোবাসা, তোমারই সাধনা, তোমারই সাধনা আমার সকল আশা জাগিয়ে দিল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে, তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। ও, হা, হা, হা। বেহুলা, এসো গো, এসো আজকের দিনে এই বাসরে ঘরে। তুমি আমার কাছ থেকে কথাও চেয়েও না চলে গেও। এসো না গো। এ কি আজ তুমি অমন করছো কেন? বেহুলা, কেন কেন তুমি আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছ গো? এসো আজকের দিনে আমি যে তোমায় আমার কাছে পেতে চাই। এসো। স্বামী গো, বলো। আমার ভীষণ লজ্জা লাগে। লজ্জা? সত্যি বলেছ, লজ্জা হবারই কথা। কারণ তোমার সাথে তো আমার আগে কখনো পরিচয় ছিল না, তাই লজ্জা সবারই হবে। কিন্তু জানো গো, লজ্জা ঘৃণা ভয় নারী জীবনে দিনই থাকতে নয়। আজকের দিনে তুমি যদি আমার কাছ থেকে দূরে দূরে চলে যাও, বলতে পারো বাসরে ঘরে সারাটি নিশি আমরা কিভাবে নিশি জেগে প্রভাত করবো। যতই হোক, তুমি পুরুষ, আমি নারী, আমার তো ভয় থাকারই কথা বল। ভয়? আমার ভীষণ ভয় করে। শোনো গো, তুমি আমার কাছে এসো না। আরে না না না, তুমি যতটা ভয় করছো ততটা নয়। আমি শুধু এই জন্য তোমায় বলছি, জানো পিতা যাওয়ার সময় বারবার করে বলে দিয়েছে আজকের নিশিটুকু জন্যই আমরা সারা রাত্রি জেগে প্রভাতে করি। তাই এসো না গো, এমন কোনো যুক্তি বলো যা দিয়ে আমরা আজকের এই নিশিটুকু সারা রাত জেগে প্রভাতে করতে পারি। তুমি ঠিক বলেছো গো। জানো, আমরা অষ্টসখী মিলে বটবৃক্ষের নিচে ধুলো খেলা খেলতাম। ধুলো খেলা? হ্যাঁ, আর এইভাবে ধুলো খেলা খেলতে খেলতে কখনই যেন আমাদের সময় কেটে যেত আমরা বুঝতেই পারতাম না। কিন্তু এই বাসরে ঘরে তো ধুলোই নেই। যা বলেছ তুমি, অষ্টসখী নিয়ে ছোট্টবেলায় ধুলো খেলা খেলতে বলে আজকের দিনে বাসরে ঘরে তুমি ধুলো খুঁজে বেড়াচ্ছ। জানো গো, ছোট্টবেলায় অষ্টসখী নিয়ে ধুলো খেলা খেলতে, কিন্তু এখানে তো তোমার অষ্টসখী নেই। এবার তুমি বলো, এখানে সারা ধুলো নিশি নেই। কেমন করে কাটাবে বলো? ঠিকই বলেছো। তবে জানো, আমি তোমায় একটি কথা জানতে চাই। বলো। আচ্ছা বলো তো, বিয়ে রাত্রে বাসরে ঘরে স্বামী স্ত্রী দুজনে মিলে কি করে? ও মা, ছি ছি, বলিহারি তোমার লজ্জা নেই। ছি, আমার ভীষণ লজ্জা করে। আরে, আরে। ওই কথা বলো না তো। আরে এতে লজ্জারই কি কথা, বলো বলো। আরে শোনো না, ছাড়ো না। তুমি যা ভাবছো, কি করছো? কি লেগে যাবে যে। লাগবে না, তুমি যা ভাবছো তা নয়। শোনো, বিয়ে রাত্রি বাসরে ঘরে ফুলসজ্জা নিশিতে স্বামী স্ত্রী দুজনে মিলে কি করে? জানি না। জানো না তুমি, তাই তো? না, জানি না। স্বামী স্ত্রী দুজনে মিলে আজকের দিনে দাবা পাশা খেলে গো। পাশা? হ্যাঁ, পাশা খেলা? পাশা খেলা। এই যে হাসালে গো, আমার হাসালে। পাশা খেলা? হ্যাঁ। কেমন পাশা খেলা? কোনোদিন নয়নে দেখলাম না, আর কর্ণেও শুনলাম না। ও, মশাই, পাশা খেলা কেমন? তুমি কোনোদিনও নয়নে দেখোনি আর সেই খেলা খেলোনি? না গো। সত্যি বলেছো। খেলবে কি করে বলো? কারণ আমাদের তো একবার করেই বিয়ে হয়েছে,
তোমার মতো ঠিক আমিও জানতাম না। তোমায় কে শিখিয়েছে? কে? ঘরে রয়েছে আমার 6-6টি বৌদি। তারা আমায় বলেছিল, আরে লখাই, যেদিন তুই বিয়ে করবি সেদিনে বাসরে ঘরে তোর বউকে নিয়ে বাসরে ফুলসজ্জা নিশিতে দাবা পাশা খেলতে খেলতে সারা নিশি প্রভাত করে দিতে পারবি। আচ্ছা, তারাই আমায় শিখিয়েছে। তোমার বৌদিরা বুঝি তোমার সঙ্গে হাসি মস্করা করেন? তা করে। তাই আজ আমি চাই তুমি আমার সঙ্গে পাশা খেলা খেলবে। কিন্তু আমি তো জানি না। আ, তুমি জানো না? না। বেশ, তুমি যখন জানো না আমি তোমায় শিখিয়ে দেব। শিখিয়ে দেবে? হ্যাঁ। বেশ, কি মজা। তাহলে আমি শুরু করছি, কেমন? আচ্ছা আচ্ছা। ওরে আজি পাশা খেলিব গো আমরা দুজনে, আজ পাশা খেলিব দুজনে দুজনে, আজ পাশা খেলিব দুজনে। স্বামী গো তোমার সঙ্গে, স্বামী গো তোমার সঙ্গে খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা। এই না বাসর ঘরে আজ পাশা খেলিব দুজনে। স্বামী গো আজ পাশা খেলিব দুজনে। হ্যাঁ, এসো। আরে আরে, এদিকে। আর তুমি আমি খেলবো পাশা, এই তো আমার মনের আশা। তাই? ও তুমি আমি খেলবো পাশা, এই তো আমার মনের আশা। এসো। খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, মনের আনন্দে আজ পাশা খেলব দুজনে। স্বামী গো আজ পাশা খেলব দুজনে। আরে আরে, এসো না। একলা পাইছি হেথায় পলাই যাবে কথা, আর একলা পাইছি হেথায় পলাই যাবে কথা। আর দেব না যেতে, দেব না যেতে এই না বাসর ঘরে। আশা খেলব দুজনে দুজনে, আজ পাশা খেলব দুজনে। স্বামী গো তোমার সঙ্গে, প্রিয় তোমার সঙ্গে আর খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, মনের আনন্দে আজ পাশা খেলব দুজনে। স্বামী গো আজ পাশা খেলব দুজনে। স্বামী গো আজ পাশা খেলব দুজনে। স্বামী গো আজ পাশা, আজ পাশা, আজ পাশা খেলব দুজনে। আজকে আমরা পাশা খেলা খেলবো। তাই এসো, এই যে পাশা খেলা, তুমি যখন কোনোদিনে পাশা খেলা খেলোনি আর
দেখো নি, আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। বেশ। বেশ, তাহলে শোনো। ও পাশা খেলিব গো, ও পাশা খেলিব গো, পাশা খেলিব গো। আরে না খেলিব, না খেলিব, এই না পাশা খেলা। সে কি, তুমি খেলবে না? আরে কেন খেলবে না? আর তুমি যদি হারো পাশা, কি দেবে আমারে পাশা? এই কথা? এখন জানো স্বামী, কোনো খেলা খেলতে গেলে যদি না রাখা যায় পণ, সেই খেলায় কিন্তু বসে না মন। সত্যি বলে। তাই তুমি হেরে যদি যাও, আমায় কি দেবে বলো? আমি যদি হারি পিয়ে দেব অষ্ট অলঙ্কার। তাই? আর তুমি যদি হারো প্রিয়ে, কি দিবে আমারে পাশা? আমি যদি হেরে যাই, হ্যাঁ। তুমি যা চাইবে মানে এই বাসের ঘরে, আমি তোমায় তাই দেব। সত্যি? পরে না করবে না? না কারণ নারীর মন তো এখনই হ্যাঁ বলবে, তখনই না বলে দেয়। না গো মশাই, বলবো না। বেশ, তাহলে তুমি কি নেবে? এটা হচ্ছে চিত, আর এটা হচ্ছে পট। এইভাবে ছাপতে হবে আর দেখতে হবে চিত পড়েছে না পট পড়েছে। তাহলে আমি পট নেব। ও পট? হ্যাঁ। আমি চিত নিলাম, তাহলে শুরু করো। প্রথম দান চালাই পাশা, ধর্ম কর্মের নামে। আর দুইও দান চালাই পাশা, মাতা পিতা নামে। আর তিন দান চালাই পাশা, মা মনসার নামে পাশা। কি হয়েছে? কার জয় কার পরাজয়? তোমারই পরাজয়। ও, আমার পরাজয়, হ্যাঁ তোমার জয়। জয়। বেশ, এবার আমি খেলবো, তোমায় পরাজয় করব। দাঁড়াও, কি করছো কি? কেন আমি খেলবো না? আগে দাও আমার পাওনা। কি? তুমি যা বলেছিলে। ও, এই আমার অষ্টালঙ্কার। হ্যাঁ গো। শোনো বেহুলা, তুমি প্রথমে খেললে, আমায় পরাজয় করলে। আমি তো খেলিনি, তাই এখন আমি খেলবো, পরাজয় করতে পারবো, তাহলে শোধ হয়ে যাবে, কেউ কারো কাছে চাইবো না। না, তুমি এখনই দাও আমায়। আচ্ছা, যদি আমি না দিই? তুমি দেবে না? না, আমি দেব না। কেন? কারণ আমি যদি এটা দিয়ে দিই, আমার গলাটা খালি হয়ে যাবে, ভালো লাগবে না। তাই আজকে নিও না, তুমি কালকে সকালে নিও। কালকে সকালে নেব? হ্যাঁ। আচ্ছা বেশ, তুমিও কালকে সকালেই আমার সঙ্গে পাশা খেলবে। তাহলে বাকি নিশিটুকু আমি কি করব?
তাহলে তুমি এখন আমায় দিয়ে দাও, না, তাহলে আমি- পাশা খেলবো, নইলে আমি খেলবো না। না আমি দেব না। আমিও খেলবো না। আচ্ছা মুশকিল, এটা জোর জবরদস্তি হচ্ছে না? না না, আরে এসো না, আমি খেলবো। ছাড়ো, আগে দাও তারপর। বেশ, যখন নেবে তাহলে জোর করেই নেওয়া হচ্ছে। এই নাও। হলো, এবার তুমি চালে। এবার আমি চালাচ্ছি, কেমন? হুম। ওগো প্রথমে দানে খেলি পাশা শিব শম্ভুর নামে। জয় শিব শম্ভুর জয়। আর দয়োদানো খেলি পাশা মাতা পিতার নামে। আর মনে আনন্দে আমরা খেলবো পাশা খেলা পাশা। এক দানো দুই দানো তিন দানো হইল। আর তিহিন দানেতে বালি পরাজয় হইল পাশা। জয় শিব শম্ভুর জয়। হ্যাঁ, এই যে দেখো, কার জয় কার পরাজয়? তোমার জয়। আমার জয় তোমার পরাজয়। তো কি হয়েছে? তাহলে কি বলেছিলে তুমি, মনে আছে বেহুলা? কি বলেছিলাম? বলেছিলে তুমি যদি আজকে আমার কাছে পরাজয় হয়ে যাও, এ বাসরে নাকি আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দান করবে। আমি বলেছিলাম? কেন বলনি? কোনো প্রমাণ আছে আমি বলেছিলাম? আছে, কি আছে? ওই যে সামনে দেবগণ 33 কোটি বাসরে সকলে বলবে তুমি বলেছো, তাহলে আমি বলবো তুমি দেবে। আমি তোমাকে দেখি বুঝতে পারছি তুমি কি নেবে। তাহলে তো ভালো কথা, তুমি যখন দেখে বুঝতে পেরেছো আমি কি চাই তোমার কাছে, তাহলে আর বিলম্ব কিসের? এসো তুমি আমায় দান করো। আগে তো বলতে দাও কি নেবে। হ্যাঁ বলো। বেশি কিছু না নিলেও তো মাথার ওড়নাটা নেবে, আর কর্ণের কুণ্ডল, আর হস্তের কঙ্গন, তাহলে তোমাকে ভারী দিব্যি মানাবে। বাহ, আর এসব পরে তোমার মায়ের কাছে যাবে। মায়ের কাছে যাব আমি, মা এইভাবে হাঁটতে হাঁটতে। এই শোনো, আমি তোমার কাছে এসব কিছু চাইনি, তাহলে আর এসব আমার চাই না। এসব হচ্ছে মেয়েদের সাজসজ্জা, মেয়েদের অলংকার। তাই আজকের দিনে এই বাসর ঘরে আমি চাই তোমার কাছে বেহুলা, এসো তুমি দেবে আজকে তুমি তোমার সতী সিংহ। কেন বেহুলা, কেন কেন তুমি না করছো? প্রভু গো, বলো। আর ওই কথা তুমি মোটে উচ্চারণ করো না। কিন্তু কেন? পারবো না। পারবে না? পারবো না, আমার সতী সিংহার আমি তোমায় প্রদানই করে দিই। কেন দান করতে পারবে না? নিজের মুখে বলেছিলে তুমি পরাজয় হয়ে গেলে আমায় নাকি দান করবে তোমার শ্রুতি সিংহার। আমি যা চাইবো তাই। আমি ভাবতে পারিনি তুমি এমন কিছু চেয়ে বসবে যেটা আমি দিতেই পারবো না। আমি পূর্বে জানতাম তুমি দেবে না, তাই তাই আমি তোমায় বলেছিলাম সত্যি বলছো কিনা। তুমি বলছো সত্যি, তাই এসো তুমি আমায় দান করো তোমার শ্রুতি সিংহ। না প্রভু, না। দেবে না? স্বেচ্ছায় যদি না দান করো বাসর ঘরে, এই বাসরে প্রয়োজনে বোধে আমি তোমার কাছ থেকে জোর করে কেড়ে নেব। এসো 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 বেহুলা। ওই আমায় ছুঁয়ো না, প্রাণের নাথ
আমি মধুহীন ওগো ভমর না যাই প্রভু ওগো কোন দিন আমার চমৎকার চমৎকার। কমল কলিকা পুষ্প আমি মধুহীন ভমর না যাই প্রভু ওগো কোন দিন যদি পুষ্প বিকশিত হয় কালিপে আচ্ছা। মধুর সন্ধানে ভমর বসে তাহাতে কাঁচা বেল ডালিমো খেলে দন্তে লাগে কষ পাকা বেল ডালিমো খেলে মুখ্য ভরা রস আচ্ছা। কাঁচা কাঁচা দুগ্ধ খেলে জলের সমান আটটিয়া না খেলে দুগ্ধ মধু করো পান কাঁচা ফল খেয়ে দেখবে আর পাকাটা খেয়ে দেখবে কোনটা বেশি সুস্বাদু যেমন টাটকা দুধ খেলে কেমন লাগে ভালো, অতটাও সুস্বাদু লাগে না আর যেটা গরম করে খাবে খুব ভীষণ সুন্দর লাগে বাবা। দেখবে তার যে মানে- ফুলের মধু হয় না হ্যাঁ। সেই ফুলে কিন্তু ভমরে বসে না আবার যেই ফুলে মধু হয় সেই ফুলেই কিন্তু ভমর বসে তবে একটি কথা আমি কিন্তু জানো, মধু ছাড়া ফুল গো এখনো তোমার মধু হয়নি, মধু না। ছাড়া ফুল। নিজেকে কাঁচা ফল কাঁচা দুধের সঙ্গে তুলনা করছো। আমি উদাহরণ দিয়েছি তো তাই, কিন্তু জানো এ হুলা, তুমি যেই কথাগুলো বললে হয়তো ঠিক, কিন্তু কিন্তু এমনও কোনো বস্তু রয়েছে, এমনও কোনো ফল রয়েছে যেগুলো কাঁচাই খেতে ভালো লাগে, পেকে গেলে সুস্বাদু লাগে না। কি ভালো লাগে ও তুমি ও কথা বলো না পিহিয়ে গো, ওরে কাঁচা নারীকে যেন কাঁচা গুহা পা ওগো কাঁচাতে না খেলে প্রিয়ে ও বিদার সমা কাঁচা নারী কেলে কাঁচা গুহা পান কাঁচাতে খেলে প্রিয়ে অমৃতের সমান। তাই এগুলো বস্তু কাঁচাতে খেতে ভালো লাগে। একটি নারীকে কখনো ভালো লাগে জানো? যখন সে নারীটি যুবতী হয় তখনই, আর যুবতী থেকে যদি বুড়ি হয়ে যায় তখন সেটা চলে গেল আমি বুড়ি। মানছি সবটাই তাই মানছি। ফল খেতে গেলে কাঁচাতেই খাও। তুমি যা বলেছ তাও সত্যি, কিন্তু উপযুক্ত একটি নারীর বয়স না হলে এইসব কর্ম করা কি ভালো? কিন্তু তুমি জানো না বেহুলা, তুমি বললে কাঁচা নারী, কেমন যেন শুনতে কুৎসিত লাগলো। ছি। সত্যি উপযুক্ত যখন বয়স বললে, তোমার বয়স আর আমার বয়স উপযুক্ত ঠিক রয়েছে বলে আমি আমাদের বিয়ে দিয়েছে, কিন্তু বয়সের সঙ্গে লাগে না। আজকের দিনে যদি আমরা দুজনে মিলে দুজনকে কাছাকাছি নিতে পারি, প্রেম আলিঙ্গন করতে পারো, আগামী দিনে হয়তো আমাদের দাম্পত্য জীবন সুখী হবে। পারলাম না তোমার আমি স্ত্রী ধর্ম পালন করতে। আমি জানতাম না তো গো প্রাণীর না তো গো, আমি কোনো কথা শুনতে চাই না। ভোগো বাঁশরি ঘরে যে বা নারী স্বামী করিয়ালি ওগো শাস্ত্রেতে প্রমাণে আছে বিধবার লক্ষণ। বিধবা বাঁশরি ঘরে যে বা নারী করে আলিমগণ, হ্যাঁ। শাস্ত্রেতে প্রমাণও আছে বিধবার লক্ষণ। তাই এটা তো বুঝি জানোই। এটাও জানি, কিন্তু তুমি এই কথাটা জানো না যে চারি বরে নারী প্রিয়ে ও গো সর্বশাস্ত্রে ও গো নারী জাতি পুরুষ থেকে প্রভু ছোট নয়।
নারী হয় হস্তিনী, শঙ্খিনী, চিত্রান্নী, পদ্মান্নী। এই 4 বর্ণের নারী স্বামীর থেকে তারা কখনোই ছোট হয় না, তারা সবসময় বড় থাকে। তর্কতে হোক, যুক্তিতে হোক, আর ঝগড়া হোক, মারামারিতে হোক, সবসময় স্বামীর থেকে বড় থাকে। সেই জন্য হয়তো কিছু কিছু নারী নিজের দোষে বিধবা সাজে। আর তুমি বলছো নাকি আলিঙ্গন? ছি ছি বেহুলা, ওগো সে যে সুন্দর তুমি, দেখি মহাকালের ফল, ওগো ভিতরে কুচিত কালো, উপরে ঝলমল। সেজেছে সুন্দর তুমি, দেখি লাগে মহাকালের ফল। এক মহাকালের ফল যখন পেকে যায়, বাইরের দিকটা লাল টুকটুক হয়ে যায়। মানুষ বলে যে বউটা ভালো, লাল টুকটুকে বউ, বলে না? এই যে মহাকালের ফল। আর মহাকালের ফল যদি ভাঙা যায়, ভিতর দিকে আলকাতরার থেকেও কুৎসিত কালো বের হয়। তারও স্বামী, কারণ তুমি কথা দিয়ে কথা রাখতে পারছো না, তোমার মন ভালো নয়। আমার বাবা মা যে বিয়ে দিল তোমার পণ্ডিত দেখিয়া, আরে বাসর ঘরে দেখি তোমায়, তুমি বড়ই চাষা। আচ্ছা। আমার সঙ্গে তুমি চাষার মতন ব্যবহার করছো। শোনো 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 শোনো, ঠিকই বলেছো, আমি চাষা, কিন্তু এটা তোমার জানা নেই। তোমার বাবা মা যে আমার সঙ্গে বিয়ে দিল চাষার সাথে, একটা চাষার কি কর্ম? মাঠে চাষ করা। তাহলে চাষটা আমি করবো কোথায়? প্রভু গো, চাষ করার জন্য দিয়েছে তোমার বাবা আমাকে। তোমার বুদ্ধি চাষা, তুমি আজকের দিনে তোমার সাথে যদি আমি চাষ না করবো, করবো কার সাথে? তারা গো, যা নয় তুমি তাই বলে যাচ্ছ। ছোটতে রবিলে বৃক্ষ অতি যত্ন করি, আর যত্ন থেকে যত্ন হলে ডালে ফুলে মরে। একটি গাছকে যদি লাগানো যায়, ভীষণ সুন্দর করে যত্ন করতে হয়, নইলে কিন্তু ডালে ফুলেই মরে যাবে। কাকে দেখাবে ফুলের সভা? আবার দেখবে ছোটতে রবিলে বৃক্ষ নিত্যেই ঢালো জল, আর সময় হইলে পরে একদিন ঠিক পাইবে ফল। একটি গাছকে যদি লাগানো যায়, যত্ন সহকারে বড় করতে হয়, বড় হতে হতে একদিন কড়ি দেবে, কড়ি থেকে ফুল হবে, ফুল থেকে ফল হবে, ফলটা পাকবে, তারপর তো খাবে মশাই। এত তাড়াহুড়ো করছো কেন? ফলটা তো পচেই পড়ে যাবে। ভগবান, তোমার ফলও ধরবে না গাছ। ফলের আশায় বসে থেকে থেকে আমি চলে যাব মাটির নিচে, তবু আমি ফল খেতে পারবো না। কেন জানো বেহুলা, এমনও কোনো গাছ আছে যে গাছটাকে ছোট থেকে আমি মানুষ করছি, নিত্যদিন জল দিচ্ছি, সার দিচ্ছি, তাকে আস্তে আস্তে বড় করলাম, গাছ হলো বড়, গাছের ফুল আসলো, কিন্তু ফল এলো না। এমন কোন গাছ আছে ফল আসে না? সেই গাছের ফুল দেখেই থেকে গেলাম, ফল খাওয়া হলো না। এমনও কোনো গাছ আছে যে ফলহীনী গাছ। কোন গাছ গো? যেটা দেখবে গ্রামগঞ্জে পাওয়া যায় এক ধরনের পেঁপে গাছ। সেই পেঁপের গাছের কিন্তু ফল হয় না, ফুলেই হয়। দেখেছেন কেউ? পেঁপে গাছ 2 ধরনের হয়, একটাতে ফুল হয় আর একটাতে ফল হয়, সবই হয়, কিন্তু একটাতে ফুল হয়ে ঝরে পড়ে যায়, ফল আর হয় না, যেটাকে বলে বাঝি। কোনো মা এখনো কোনো নারী রয়েছে যে কোনোদিন মা হতে পারেনি, তাকে কি বলে গো? তাকে কি বলে? আটকড়ি, বাঝি। এমনও কোনো নারী আছে। তাই এমনও তো হতে পারে তুমি কোনোদিন মা হতে পারলে না, আর আমি বাবা হতে পারলাম না। সেটা তো মায়ের ধর্ম গেল, আর আমি এখানে স্ত্রী ধর্মের পালন কথা বলছি গো। ও তাই? হ্যাঁ। কিন্তু স্ত্রী ধর্ম পালন করতে করতে যে একদিন মা হবে সেটা হয়তো তোমার জানা নেই। সময় আসলে তো ঠিকই হবে। তুমি দেবে কি না? প্রভু গো, তোমার কোনো কথা শুনতে চাই না। স্বেচ্ছায় আলিঙ্গন না করলে আমি জোর করে কেড়ে নেবো। দাঁড়াও। আজকের নিষেধে আমার তেল হলুদের গা, নিষ্প্রবাদ হলে স্বামী সবই তো তোমার। তোমার হস্তপদ ভারী স্বামী আমি সহিতে না পারি। আমি নারী শিশুমতী সুমাসেরও জালি, পদ্মার বিবাদে প্রভু প্রাণে লাগে ভয়। কালী চক্র ফিরল তোমার মস্তকের উপর। জানো গো জানো, আমার বাবা মায়ের ঘরে আমি ছোট থেকে বড় হয়েছি। সত্যি বলেছ। কেউ কোনোদিন আমায় জোর করতে পারেনি। আর তুমি সেটিতে সিঁদুর পরিয়ে তোমার এত জোর। কি বলতে চাও তুমি? কি বলতে চাই জানো? তুমি যখন এত জোর খাটাচ্ছ আমার উপরে এই সিঁদুরের জন্য, আমি না সবাই তাই দেখি তুমি কেমন পণ্ডিত। এই সিঁদুরে
আমি তোমায় কিছু প্রশ্ন করব আর সেই প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন? হ্যাঁ, আলিঙ্গনে পেতে গেলে প্রশ্নের উত্তর দিতে হবে? তুমি কেমন পণ্ডিত তোমায় যাচাই করে নেব না। বাবা বাবা বাবা, এই কোন বউ গো? তুমি বড় সুন্দর, আমি ভালো জানি। জানোই তো। তিনটি প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। আচ্ছা তুমি বড় সুন্দর, আমি ভালো জানি। তিনটি প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। বেহুলা, সিঁদুরের জন্ম স্বামী কোথায় হয়েছিল? সর্বপ্রথমে সিঁদুর কে বা পড়েছিল? সিঁদুরের জন্ম মানে সিঁদুর পড়িয়েছি বলে সিঁদুরের কথাটাই আমাকে তুলে ধরতে পারলে, আর অন্য কিছু ছিল না? আমি তোমায় প্রশ্ন করি, আমি সিঁদুর পড়ি যে আমি জানবো সিঁদুরের জন্ম কোথায়? যদি দিতে না পারি? পাবে না। আর দিতে পারলে? আগে তো দাও। ও তাই, বেশ, তবে শোনো। শ্রীকৃষ্ণের রক্ত থেকে সিঁদুর জন্ম নিহিল, রাধা রানী সর্বপ্রথম পরিধান করেছিল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিভাবে হলো, কোথায় হলো, আমি কিছু বুঝলামই না। তার মানে আমাকে ভেঙে বলো। ভগবান, প্রশ্নের উত্তর দিলাম তা হলো না, এখন ভেঙে বলতে হবে। ও, তুমি তো আমায় উত্তর দিলে, ব্যাকরণটা বুঝিয়ে দাও। বাবা বাবা, সত্যি বউ পেয়েছি। তবে শোনো, কিভাবে জন্ম হলো বলো। ভগবান শ্রীকৃষ্ণ একদিন রাধারানীকে কথা দিল, হে রাধে, আমি তোমার কুঞ্জে আসব, তোমার মনোআশা পূর্ণ করব, এই কথা বলেছিল। কিন্তু ভগবান কি বলেছিলেন তার আগে, যে আমাকে যে অন্তর থেকে মন থেকে ভালোবাসে, যে আমাকে ডাকে, যে আমাকে চায়, তার মনোবাসনা আমি ঠিক একদিন পূরণ করবই। এদিকে সেদিন বিরজা, রাধারানীরই সেই সখী, বিরজার কুঞ্জে ভগবান শ্রীকৃষ্ণ ভুলবশতে চলে এসেছিল। কারণ বিরজা মনে মনে কৃষ্ণকে খুবই ভালোবাসত অন্তর থেকে। তাই ভগবান তারা মনোআশা পূর্ণ করার জন্য রাধারানীর ঘরে না গিয়ে বিরজার কুঞ্জে চলে এসেছিল। আর এই কথাটা নারদ মুনি জানতে পেরে যায়। নারদ মুনি সঙ্গে সঙ্গে খবর দিলেন রাধা রানীকে, হে রাধে, তোমার প্রাণ গোবিন্দ তোমার ঘরে না এসে বিরজার কুঞ্জে। রাধে বলছে, সে কি? বলে, হ্যাঁ গো, আমি দেখে এসেছি। রাধা রানী তো রাগে ছুটে আসে সেই বিরজার কুঞ্জে। এবার যেই বিরজার কুঞ্জে আসে, ভগবান অন্তর্যামী, সে জানতে পারলো মনে মনে, সর্বনাশ, রাধেকে কথা দিয়েছি আমি তার ঘরে না গিয়ে বিরজার কুঞ্জে, এবার তো রাধা রানী আমাকে ধরে ফেলবে, তাহলে কি করা যাবে বিরজা? তখন বিরজা বলছে যে, শোনো, রাধে রানী যখন এসে পড়েছে, এখন বাঁচার উপায় একটি আমাদের। কি? কি? বিরজা হয়ে গেল নদী, যেটা বলা হয় বিরজা নদী। আচ্ছা, তারপর? বিরজা নদী হলো, আর গোবিন্দই আমার সর্পরূপ ধারণ করলো। এবার সর্পরূপ ধারণ করে বিরজার নদীর উপর আমার সর্পরূপে গোবিন্দ বিহার করতে লাগলো। এবার বিহার করতে করতে যখন চলে যায়, রাধারানী এসে দেখছে কুঞ্জে কেউ নাই। তিনি তো অন্তর্যামিনী মা, সব জানতে পারলো, মনে মনে জানতে পারলো, প্রভু, তুমি আমাকে ঠকাবে, আমার চোখে ফাঁকে দিয়ে তুমি
বিরজার নদীর উপর হয়ে তুমি সর্প হয়ে চলে যাবে, কিছুতেই না। রাধারানী নিজেকে পরিত্যাগ করলো ময়ূর রূপে। ময়ূর রূপের যেই পরিধান করলো, বিরজার নদীর উপরে যেই সর্প যায় বয়ে, ঠিক যেন ময়ূর তার পায়ের নখ দিয়ে আঁকড়ে ধরলো। ময়ূরের 3টা নখ আছে, যেই পা দিয়ে ধরলো আঁকড়ে, 3টা নখের ছিদ্র হয়ে গেল আর তুলে উঠলেন। যেই তুলে উঠছে তখন কৃষ্ণ বলছে, হে রাধে আমায় ছাড়ো। এই ছটপট করতে করতে 3টা নখের ফুটো দিয়ে 3 রথি পড়ে গেল, রথির ধারা। এবারে সেই সর্প থেকে যখন কৃষ্ণ হলো, ময়ূর থেকে যখন ওই রাধা রানী হলো, তখনই সেই রথি কৃষ্ণ হাতে তুলে নিল। তখনই ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে, রাধে, তোমার নখের আঘাতে আমার দেহ থেকে এই রথি বের হয়েছে, এই রথিকে আমি এবার কোথায় কি করব বলো। তখন ভগবান মনে মনে ধারণ করলো, এই রথি আমি কোথায় ফেলবো। তাই সিঁদুর জন্ম নিয়ে হাতে রাধা রানীর মস্তকে পরিধান করে দিল। তখন থেকে জগতের নারীরা সিঁদুর নামে, স্বামীর নামে সিঁদুর পরিধান করে। তুমি ভালো গল্প বলতে পারো তো, খুব ভালো লাগলো। ভালো হয়েছে তো? হ্যাঁ প্রশ্নের উত্তরটা ঠিক হয়েছে। হ্যাঁ, ভালো লাগলো। ওগো তোমার প্রশ্নের উত্তর দিলাম গো আমি, আলিঙ্গন দেবে এবার আলোকেতে তুমি। এখনো 2টো আছে। এত তাড়াহুড়ো? এখনো 2টো? হুম। আচ্ছা, কি আছে? করি করি মৌনি করি করা তো আর হয় না, এমন সুন্দর নারী যাকে তাকে দেয় না। দাঁড়াও। করি করি মনে করি করা তো হয় না, এমন সুন্দর নারী যাকে তাকে দেয় না। দাঁড়াও দাঁড়াও, বলো। একটু লজ্জা করো। কেন? 33 কোটি দেবগণ বসে রয়েছে বাসরে ঘরে, আর এইসব কথা বলছো? আমি কি কোনো খারাপ কথা বলেছি? এটা কি বলছো, করি করি মনে করি? আমি তো প্রশ্ন করেছি। হ্যাঁ, প্রশ্ন? তুমি যেমন তোমার ভাবনাও তেমন। ছি, আর আমি মনে করেছি অন্যটা, যে তুমি বলছো করি করি, সেটা তো নয়, এটা তুমি প্রশ্ন করেছো। হ্যাঁ, করি করি মনে করি করা তো হলো না, এমনও সুন্দর নারী যাকে তাকে দেয় না। বলো বলো। ও তাই? সত্যি তো তুমি সুন্দর। আমার কথা আমি বলিনি, আমি ঠিকই মোটেই আছে, সুন্দর না। ঠিকই আছে, তোমার প্রশ্নের সঙ্গে তোমার নিজের মিল আছে। হ্যাঁ, এটা প্রশ্ন হলো, তাহলে উত্তরটা কি হতে পারে? করি করি মনে করি করা তো হলো না, এমনও সুন্দর নারী। ঠিক। তবে শোনো, করি করি মনে করি করা তো আর হলো না, মা সরস্বতী বিদ্যা যাকে তাকে দেয় না। করি করি মনে করি করা হলো না, মা সরস্বতী বিদ্যা যাকে তাকে দেয় না। আমরা যতই টাকা পয়সা খরচা করি, ব্যাঙ্গালোরে যাই, ভেলোরে যাই, আর কোথায় কোথায় সব পড়তে যাই, মা সরস্বতী যদি দান না করে বিদ্যা, ঘন্টা আমরা কিছুই করতে পারবো না। ছোট থেকে বড় হই বলি না, আমি ডাক্তার হব, মাস্টার হব, ইঞ্জিনিয়ার হব, এটা মনে করি তো আমরা, করা কি হয়? মা যদি বিদ্যা দান না করে আমরা কিছুই হতে পারবো না। আকাশ হইতে চন্দ্র স্বামী কবে নেমেছিল, কাহার বিয়েতে স্বামী নৃত্য করেছিল। আচ্ছা, তুমি আমায় ঠকাচ্ছ। দাঁড়াও, আকাশ হইতে চন্দ্র স্বামী কবে নেমেছিল, আর কার বিয়েতে সে নৃত্য করেছিল? একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছ। 3 নম্বর 2 এটাই শেষ? এই প্রশ্নে দিতে
এটাই শেষ কিন্তু। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতেই বেশ পারছি। তাহলে ঠিক আছে, তবে শোনো, ত্রেতা যুগে অযোধ্যায় রামের বিয়ে হলো, সেই সময় চন্দ্র এসে নৃত্য করেছিল। হয়েছে হয়েছে। তোমারও প্রশ্নের উত্তর দিলাম গো আমি, আলিঙ্গ দেবে এবার পালকেতে তুমি। এসো। 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 কোথায় গো মনসা দেবী? আমার সতীত্ব নষ্ট হতে চলেছে। সে কি? ওই তো বেহুলা বলে যে সমস্যা চলেছে, বিলম্ব নয়, এই মুহূর্তে কাম বাম হরণ করে ক্ষুদাবার নিক্ষেপ করিলাম। আজ যেন ক্ষুধারে জ্বালা সইতে পারি না, আমি যে বড় ক্লান্ত হয়ে পড়েছি। দাও না, দাও না কিছু আমায় রন্ধন করে বাসরি ঘরে, যাকে আমার ক্ষুধা নিবারণ করি। দাঁড়াও, আমি বুঝি না না তোমার ছলা কলা। কি গো? আমায় কাছে ধরার তোমার বুদ্ধি। না 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 বেহুলা না, তুমি যা ভাবছো ভুল। বিশ্বাস করো, আমি তোমার এই ধরার জন্য এসব করি না। সত্যি যেন আজ ক্ষুধার জ্বালায় আমি সইতে পারি না, আমি যে বড্ড ক্ষুধার্থ গো। সত্যি? দাও না, দাও না কিছু আমায় এনে যে আমি খেয়ে ক্ষুধা নিবারণ করি। কিন্তু প্রভু গো, কোথায় পাবো চালে ডালে, কোথায় পাবো ফল জল? কি দিয়ে রন্ধনী করে তোমায় করাবো ভজন? দেখো চেবা শরীর এক প্রান্তে ভরণ ডালাই রয়েছে মঙ্গল চাল, ঘটে রয়েছে জল, নারিকেলের চকাগুলি করিবে জ্বালানি, কনকনে কনকনে ঘষরে জ্বালাবেও না, নানা রকম ফল দিয়ে তুমি করিবে ব্যঞ্জন, এক অন্ন পঞ্চম ব্যঞ্জন করিবে রন্ধন। এভাবে রন্ধন করে তুমি করাতে পারবে না আমায় ভজন। তুমি বিশ্রাম করো, আমি রন্ধন করে নিয়ে আসছি। কেমন? বেশ, বিশ্রাম করতে গিয়ে যদি নিদ্রায় নিদ্রিত হয়ে যায়, নিদ্রা ভঙ্গ করি আমায় ক্ষুধা নিবারণ করো। বেশ। দয়া মা মনস্বামী নাম নিয়ে আমি সর্বপ্রথমবার আমি স্বামীর জন্য রন্ধন করব। আমি রান্না করিব গো মাতা, তোমার ভরসা গোটা বিরোজি জল দিয়ে মা আমি করিব রন্ধন আমি আমি রান্না
সমা নির্জনে লোহরিবাসরে গো আমার ঘুমাসি নয়নে আমার শ্বশুর বাবা বলে গেছে আমার শ্বশুর বাবা বলে গেছে আমায় সারা নিশি জাগিতে গো আমার ঘুমাসি নয়নে আমার ঘুমাসি নয়নে গো আমার ঘুমাসি নয়নে আমার ঘুমাসি নয়নে গো আমার ঘুমাসি নয়নে সাক্ষী থেকো আকাশে পাতালে সাক্ষী থেকো চন্দ্র সূর্য সাক্ষী থেকো সরিগরি দেব দেবীগণ সাক্ষী থেকো পঞ্চ প্রকৃতি তোমরা সকলেই সাক্ষী থেকো বাসির ঘরে জয় মা মনসা।